ভাবুন, আপনার পকেটে কেউ হাত না দিয়েই আপনার কষ্টের জমানো সব টাকা কেউ নিয়ে চলে গেল একটা ফোন বা মেসেজ। আপনি কি জানেন, বর্তমানে প্রতি মিনিটে হাজার হাজার মানুষ জালিয়াতির চক্রান্তের শিকার হচ্ছেন। আমরা স্মার্টফোন ব্যবহার করছি ঠিকই, কিন্তু এই জালিয়াতি চক্র আমাদের থেকেও বেশি স্মার্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওটিতে বলবো কিভাবে জালিয়াতিরা ফাঁদ পাতে এবং কিভাবে নিজেকে বাঁচাবেন। সাধারণত 3 ধরনের জালিয়াতি শুরু হয়। প্রথমত, ওটিপি জালিয়াতি। আপনাকে ফোন করে বলবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা সিম কার্ড বন্ধ হতে যাচ্ছে। খুব জরুরি ভিত্তিতে আপনার ফোনে যাওয়া ওটিপিটি চাইবে। মনে রাখবেন, ব্যাংক বা কোনো সরকারি সংস্থা কখনোই ওটিপি চায় না। দ্বিতীয়ত, ভুয়ো লিঙ্ক। আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অফার বা লটারির লিঙ্ক পাঠাবে, যেমন ঘরে বসে লাখ টাকা ইনকাম বা স্মার্টফোনের মতো আকর্ষণীয় অফার জেতার সুযোগ। ওই লিঙ্কে ক্লিক করা মানে আপনার ফোনের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া। তৃতীয়ত, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এই জালিয়াতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এআই দিয়ে আপনার কোনো পরিচিত লোকের কণ্ঠ নকল করে আপনার ফোনে দেয়া হবে। বলা হবে তারা খুব বিপদে আছে, টাকা দরকার। মানুষ আবেগপ্রবণহীন, তাই টাকা পাঠিয়ে দেন। তাহলে বাঁচার উপায় কি? খুব সহজ, কয়েকটা নিয়ম মানলেই আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। প্রথমত, পরিচিত হোক বা অপরিচিত কাউকে ওটিপি বা পিন নম্বর শেয়ার করবেন না। দ্বিতীয়ত, কোনো অপরিচিত নম্বর থেকে লিঙ্ক এলে ক্লিক করবেন না। বিশেষ করে অ্যাপ ডাউনলোড করতে বলা হলে সতর্ক থাকুন। তৃতীয়ত, কোনো আত্মীয়র কণ্ঠ সন্দেহ হলে কলটি কাটুন, কেটে ব্যাক কল করুন। চতুর্থ, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন, যাতে আপনার পাসওয়ার্ড জানলেও লগ ইন করতে পারবে না। ডিজিটাল জালিয়াতির সবচেয়ে বড় অস্ত্র হলো ভয় আর লোভ। ভয় পাবেন না, অতি লোভ করবেন না। দুর্ভাগ্যবশত আপনি যদি জালিয়াতির শিকার হন, তবে দ্রুত 1930 হেল্প নম্বরে কল করুন অথবা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান। আপনার একটু সচেতনতাই পারে বড় বিপদ রুখতে। ভিডিওটি বন্ধুদের এবং পরিবারের মধ্যে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জমানো টাকা বাঁচিয়ে দেবে। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।